কেয়ামতের প্রকালে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ এক ফিতনার আগমন ঘটবে। সে হলো আদ-দাজ্জাল। তার ক্ষমতা হবে অবিশ্বাস্য, আর তার ছলনা হবে ভয়াবহ। পৃথিবীর প্রায় প্রতিটি কোণায় সে পদচারণা করবে, কিন্তু দুটি পবিত্র নগরী মক্কা এবং মদিনায়, এই দুই স্থানে তার প্রবেশ চিরতরে নিষিদ্ধ। কি সেই রহস্য? কেন এই দুই পবিত্র ভূমিতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না? কারা দেয় এই নিরাপত্তা এবং এই ঐশ্বরিক সুরক্ষার বার্তা আমাদের জন্য কি অর্থ বহন করে? দাজ্জাল মক্কা ও মদিনায় ঢুকতে না পারার কারণ কি? আজকের কয়েক মিনিটের এই ভিডিওতে আমরা সই হাদিসের আলোকে এই অসাধারণ সুরক্ষার মূল কারণগুলো বিস্তারিতভাবে জানব। আমাদের সাথে থাকুন, কারণ কিয়ামতের এই মহাগোপন তথ্য আপনার ঈমানকে আরো মজবুত করবে। প্রথমে সংক্ষেপে জেনে নিই দাজ্জালকে। দাজ্জাল হলো এমন এক মিথ্যাবাদী যে নিজেকে খোদা বলে দাবি করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক চোখ কানা এবং তার কপালে কাফের শব্দটি লেখা থাকবে বলে বর্ণনা করেছেন। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের সদৃশ্যপূর্ণ দুটি জিনিস, যা মূলত ফিতনা। তার ফিতনার ব্যাপকতা এমন হবে যে সে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিলে তার সঙ্গে সঙ্গে হবে, জমিনকে ফসল ফলার আদেশ দিলে তা তৎক্ষণাৎভাবে হয়ে যাবে, আর মৃতকে জীবিত করার মতো অলৌকিকতা দেখাতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আর হবে না। এই কারণে প্রতিটি নামাজে আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কিন্তু কেন এই সর্বগ্রাসী ফিতনা মক্কা ও মদিনার পবিত্র চৌকাঠে পৌঁছাতে ব্যর্থ হবে? এর মূল কারণ একটাই, আল্লাহর সরাসরি সুরক্ষা এবং ফেরেশতাদের পাহারা। আল্লাহর বিশেষ মর্যাদা। মহান আল্লাহ তাআলা এই দুই ভূমিকে বিশেষ সম্মান ও মর্যাদা দিয়েছেন। এই দুই নগরী হলো ইসলামের কেন্দ্রবিন্দু। মক্কায় রয়েছেন আল্লাহর ঘর কাবা শরীফ, আর মদিনায় রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা, ফেরেশতাদের সার্বক্ষণিক পাহারা। সহিহ বুখারী 1881 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, তবে মক্কা ও মদিনা ছাড়া। কেননা মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবেন। অন্য এক বর্ণনায় এসেছে, মদিনার প্রবেশ পথ সমূহে ফেরেশতারা পাহারা নিয়োজিত আছে, তাই প্লেগ রোগ এবং দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। এই ফেরেশতারা এমন এক দুভেদ্য প্রাচীর হয়ে আছে যা কোনো মানবীয় বা শয়তানি শক্তি ভেদ করতে পারবে না। দাজ্জাল যখন মদিনার কাছাকাছি এসে থামবে, তখন মদিনার জমিন 3 বার কেঁপে উঠবে। এই কম্পনের ফলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কম্পনের কারণে আল্লাহ মদিনা থেকে সব কাফের ও মুনাফিককে বের করে দেবেন। তারা ভয়ে বা প্রলোভনে দাজ্জালের দিকে ধাবিত হবে। শুধুমাত্র খাঁটি মুমিনরাই মদিনায় অবশিষ্ট থাকবেন। অর্থাৎ দাজ্জালকে শুধু ফেরেশতারাই আটকে রাখবেন না, বরং মদিনার জমিন নিজেই এক ফিল্টারের কাজ করবে। দাজ্জালের ফিতনার সময় দুর্বল ঈমানের লোকেরা নিজ থেকেই দূরে সরে যাবে। দাজ্জাল মক্কা ও মদিনায় ঢুকতে না পারলেও সে মদিনার উপকণ্ঠে চলে আসবে। হাদিস অনুযায়ী সে মদিনার নিকটবর্তী লোনা জমিতে এসে অবতরণ করবেন। সেই সময় এক মহান ইমানদার মুমিন ব্যক্তি দাজ্জালের সাথে তর্ক করতে তার কাছে যাবেন। দাজ্জাল তাকে দেখেই বলবে, তোমাদের কি মনে হয় আমি যদি একে হত্যা করে আবার জীবিত করি, তাহলে কি তোমরা আমায় প্রভুত্বে সন্দেহ করবে? দাজ্জাল সেই মুমিনকে 2 টুকরো করে কেটে ফেলবে, এরপর তাকে আবার জীবিত করবে। জীবিত হওয়ার পর সেই মুমিন আবারও দৃষ্টতার সাথে বলবেন, আল্লাহর কসম, এখন আমি তোমার ব্যাপারে আরো নিশ্চিত হলাম। এটি দাজ্জালের শেষ ক্ষমতা। এরপর সে আর কাউকে হত্যা করতে পারবে না। এরপর দাজ্জাল তাকে আবারও হত্যা করতে চাইবে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করবেন। এই ঘটনাটি প্রমাণ করে যে দাজ্জালের ফিতনার চূড়ান্ত মুহূর্তেও সত্য মুমিনরা আল্লাহর সাহায্যে টিকে থাকবে এবং তার মিথ্যাচারকে চ্যালেঞ্জ জানাবে। মক্কা ও মদিনার এই সুরক্ষা আমাদের জন্য এক গভীর বার্তা বহন করে। যদি পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানীয় আল্লাহর সুরক্ষা এত শক্তিশালী হয়, তবে আমাদের দৈনন্দিন জীবনের করণীয় কি? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়ে যান প্রতিটি সালাতের শেষে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। ঈমান ও আমলের অবিচল থাকা। দাজ্জালের ফিতনা হলো মূলত ঈমান ও আকীদার পরীক্ষা। আজ ছোট ছোট ফিতনাগুলোতে আমরা যেভাবে হেরে যাই, তা যেন বড় ফিতনার মহড়ার মতো। তাই ইবাদত, জ্ঞান অর্জন এবং ভালো কাজে অবিচল থাকতে হবে। দাজ্জাল তাদের পবিত্রতার কাছে পরাজিত, কারণ এর সুরক্ষা মানবীয় নয়, বরং সরাসরি ঐশ্বরিক। ফেরেশতারা সেখানে পাহারা দিচ্ছেন। আল্লাহর মহিমা সে স্থানকে আবৃত করে রেখেছেন। আসুন আমরা আমাদের ঈমানকে এত মজবুত করি যেন দাজ্জালের মতো মিথ্যা প্রভুর ক্ষমতা যখন প্রকাশ পাবে, তখন আমরা সেই মুমিনের মতো দৃষ্টতার সাথে বলতে পারি, এখন আমি তোমার ব্যাপারে আরো নিশ্চিত হলাম। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকেও কিয়ামতের এই গুরুত্বপূর্ণ তথ্যটি
জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।